প্রচার ছাড়াই নজিরবিহীন স্বতঃস্ফূর্ততা দেখা গেল রক্তদান শিবিরে। 2 ঘন্টায় রক্ত দিলেন 59 জন রক্তদাতা। শনিবার উত্তর 24 পরগনার বনগাঁ থানার পাইকপাড়া বাঘের বটতলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাইকপাড়া রহমানিয়া স্পোর্টিং ক্লাব এবং থার্ড পাওয়ার আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় কলকাতা কোঠারি হাসপাতালের সহযোগিতায়। সেই রক্তদান শিবিরে 2 ঘন্টার মধ্যে কোনোরূপ কোনো প্রচার ছাড়াই নজিরবিহীন স্বতঃস্ফূর্ততা দেখালো 59 জন রক্তদাতা। মুহূর্তের মধ্যেই সফলতা পায় এই রক্তদান শিবির। এই দিনের এই রক্তদান শিবিরের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল যুব সম্প্রদায়ের রক্তদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বর্তমান সময়ে রক্তের সংকট মেটাতে এবং রক্তের প্রয়োজন এমন মানুষকে প্রয়োজনে রক্ত পাইয়ে দিতে যাতে কোনো অসুবিধে না হয় সে কথা মাথায় রেখেই রহমানিয়া স্পোর্টিং ক্লাবের সভ্যরা এবং ঘাটবাউর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস ওই রক্তদান শিবিরের আয়োজন করে। কলকাতা কোঠারি হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিনের এই রক্তদান শিবিরে এসে রক্তদানের প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে সকলকেই বার্তা দেন রক্তযোদ্ধা রাজা ব্যানার্জি। সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি এই রক্তদান মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলেও জানান তিনি। এমনকি নিজের শরীর সুস্থ রাখতে রক্তদান করা অত্যন্ত উপকারী বলে বার্তা দেন তিনি। আজকে ঘাটবাউর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস এবং পাইকপাড়া রহমানিয়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কি আয়োজন করা হয়েছে? আজকে মূলত আমার সঙ্গে যে বা যারা থাকে আমাদের পাইকপাড়া রহমানিয়া স্পোর্টিং ক্লাবের সদস্য এবং কর্মকর্তা, তারা বিগত কিছুদিন ধরে বলছে যে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব আছে তাদের রক্তের কার্ডের প্রয়োজন হয় এবং রক্তের যে সংকট এই সময় দাঁড়িয়ে আমরা আমাদের যে ইয়াং জেনারেশন যে ভাইরা আছে তাদের সহযোগিতায় রহমানিয়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবং ঘাটবাউর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এবং আজকে এখনও পর্যন্ত যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, আমি যদিও এখানে ছিলাম না উপস্থিত আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পে, এখানে এসে এই মুহূর্তে উপস্থিত হয়ে যা জানতে পারলাম প্রায় 50 আপ অলরেডি ব্লাড ডোনেশন করা হয়ে গেছে এবং বাকি এখন অসংখ্য মানুষ আছে তারা ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিতে ইচ্ছুক। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে? দেখেন, রক্তদান মহৎদান, এই মহৎদানে যারা অংশগ্রহণ করবে তাদের নিজের দিক থেকে নিজেকেও ভালো লাগবে এবং সাধারণ মানুষের এই বিষয়টা নিশ্চিত উপকারে লাগে। এটা আপনার পাইকপাড়া রহমানিয়া স্পোর্টিং ক্লাব আর এদের উদ্যোগেই ঘাটবাউর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগ নিয়ে দুজন যৌথভাবে একটা বিরাট রক্তদান শিবির করা হচ্ছে এখানে। দেখুন, রক্তদানের প্রয়োজনীয়তা আগেও ছিল, এখনো আছে। পরিস্থিতি এখন যেটা হয় যে আগের থেকে মানুষ অনেক সচেতন। আমরা এই ক্যাম্পে এসেই দেখলাম যে যেখানে কোনো ঢাক ঢোল পেটানো হয়নি, সাধারণ মানুষ নিজের উদ্যোগেই আসছেন। কারণ এখন আগে একটা সময় ছিল যখন মানুষ ভাবতো যে রক্তদানের সঙ্গে সঙ্গে গিফট পাওয়া যায় আর গিফটের জন্যই লোকে রক্তদান করতো। সাধারণত কেউ জানতো না যে রক্ত দিলে নিজেদের উপকার হয়। আমি একটা কথা বারবার বলি যে আমরা ব্রাশ করি, আমরা সকালে মর্নিং ওয়াক করি, এগুলো করি আমাদের শরীর ভালো থাকবে বলে, কিন্তু আমরা নিয়মিত অনেকেই আছি যারা রক্তদান করি না। রক্তদান না করলে সেলগুলো ড্যামেজ হয়, রক্ত তৈরি হয় না, আর রক্ত না তৈরি হলে শরীরে নানান সমস্যা দেখা যায়। বিভিন্ন রোগ আছে যে রোগগুলো প্রতিরোধ করা শুধুমাত্র রক্তদান করলেই, আপনারা গুগল করলে জানতে পারবেন। তো এখন যেটা মানুষের মধ্যে প্রচার হয়ে গেছে বা হচ্ছে আরো, যে যখন আমি রক্ত দিচ্ছি তাতে আমার শরীর ভালো হবে, অন্য কাউকে রক্ত দিয়ে অন্য কারোর উপকার সেটা পরে, কিন্তু আমার নিজের শরীরকে ভালো রাখতে গেলে আমরা যেমন জ্বর জ্বালা হলে ওষুধ খাই, তো সেরকম নিয়মিত যদি আমরা বছরে 3 বার রক্তদান করি তাহলে আমাদের শরীর সব থেকে ভালো থাকবে। তারপর সামাজিক কল্যাণ যেটা আছে, আপনারা জানেন যে রক্তের চাহিদা, রক্ত তো কোনো কারখানায় তৈরি হয় না, এটা আমাদেরকে নিজেদেরকেই দিয়ে নিজেদের ঘাটতি পূরণ করতে হয়। সেক্ষেত্রে সামাজিক গুরুত্ব এটার অপরিসীম। আর একটাই কথা বলবো, দেখুন আজকের এই বাস্তব সমাজে রক্ত মানে না জাতপাত, রক্ত মানে না ধর্ম, রক্তদানই আসল দান, এটাই পূর্ণ কর্ম। রাজা ব্যানার্জি।